দেখা যায় এই যে স্মাইল। ঠিক আছে, আসসালামু আলাইকুম গাইস, আমরা এখন ব্যাক করছি বাড়ির দিকে, মানে মুক্তারপুর টু ঢাকা বাই মাইক্রোবাস। সো লেটস ওয়াচ এন্ড চলে যাচ্ছি বাসায়, ব্যাক করতেছি। তা আমরা শ্বশুর বাড়ি থেকে চলে যাচ্ছি কোনাপাড়া ঢাকা। রোড ভিউ মুক্তারপুর টু কোনাপাড়া। সব অটো এই অটো নারায়ণগঞ্জ অটো কোনাপাড়া তো অনেক কোনাপাড়া বলছিল। আমরা গাড়ির সেট আপগুলো বাংলাদেশের যে কোনো জায়গায় অটো আছে। অটো মানুষ বেকার তো কী করবো, বুঝছেন না? বেকার মানুষ আর অটো তো আবার যে পলিটিক্যাল নেতারা টাকা পয়সা পায়, এটা একটা ব্যাপার আছে। কোনাপাড়া একটু বেশি অটো, কোনাপাড়া মতো দুনিয়ার কোনো জায়গা নাই। কোনাপাড়া মানুষের তো অটো বেশি। কোনাপাড়া যদি সন্ধ্যার সময় যান হাঁটবেন, জানি ওদিকটা জ্যাম থেকে থাকে, অটো দেখবেন যে মানুষের তুলনায় অটো বেশি সন্ধ্যার সময়। কিছু বলবো আর ঠিক আছে? ঠিক আছে, এখন বাসায় যাচ্ছি। তারপর বল, আমার মজা পেলাম ট্যুর করে। কি মজা করছিস? অনেক মজা করছি। তাই? কেমন লাগছে? মজা? ভালো। ঠিক আছে। এই হচ্ছে আমরা মুন্সিগঞ্জের মুক্তারপুরের ছোটখাটো জ্যাম। এই যে ঢাকা শরৎ তুলনা সারাদিন কোনাপাড়া এমনি থাকে, এরকম এরকম জ্যাম হইলো। মগবাজারের জ্যাম দেখছো জীবন? মগবাজারের জ্যাম, শাহবাগের জ্যাম দেখছো, ফার্মগেটের জ্যাম দেখছো? ওই জ্যাম দেখলে এগুলো জ্যাম মনে হয় না, এটা প্রবলেম মনে হয়, বাচ্চা বাচ্চা মনে হয়। আমি একটা জ্যাম দিয়েছিলাম, প্রায় 8 থেকে 10 ঘন্টা জ্যাম আছে। হ্যাঁ, সকাল 10টা বাজে আসছে, বিকাল 5টা বাজে শুনছে, এরকম জ্যামও দেখছি। পরে হাঁটা শুরু করছি ফার্মগেট থেকে যাত্রাবাড়ি। এখন একটু দেখতে পারতেছি জ্যাম করছি, এখন টান পড়তে পারে, দেখি অটো একটু কমছে মনে হচ্ছে, অটো কমছে, অটো কমে গেছে। বাংলাদেশ চায়না ফ্রেন্ডশিপ ব্রিজ, মুক্তারপুর ব্রিজ। এখানে নদীটা কই জানি, ওই পাশে না? আচ্ছা, এই নদীর নাম কি বলতে পারবি? কি নাম? কম জানি না। এই নদীর নাম হচ্ছে ধলেশ্বরী নদী। ধলেশ্বরী নদী, তার সাথে আছে বুড়িগঙ্গা,
ওই পার হয়েছে মামার ভিতরে পদ্মা, হ্যাঁ, আর ওই পাশে মেঘনা নদী আছে, ওই পাশে যে মেঘনা নদী। পদ্মা দূর আছে, পদ্মা হলো মামা, পদ্মা হলো মামা, এটা হলো দলের শরীর। দলের শরীর এইটা কিভাবে দেখাম তুই শোন, এই যে আমরা দেখতে পাচ্ছি সাইড ভিউ ব্রিজে পোলাপানি ঘুরতে আসছে, পোলাপানি ঘুরতে আসছে। এখানে ইন্ডাস্ট্রি আছে, ইন্ডাস্ট্রি বলতে অনেক সিমেন্টের কারখানা আছে। হ্যাঁ, ব্রিজটা আসলে এখানে হাঁটতে আসলে বিকালবেলা বাতাস খাওয়া যেতে ভালো, ঠিক আছে। এখানে মাঝে মাঝে আসা দরকার, বিকালে বাতাস খাওয়া যায় না। লঞ্চ আছে, লঞ্চে সোনারপুর যাওয়া যায়, কেন সোনারপুর যাওয়া যায়। এই নদীতে সোনারপুর যাওয়া যায়। এখানে পদ্মা যাবে, এই নদী পদ্মার সন্ধির সাথে মিলিত হয়ে যাবে। সেফি তুলতেছে, পোলাপান না ঘুরতে আসছে না। আবার জ্যামে পড়ছে, ছোটখাটো জ্যামে, অটোর জ্যাম কি দিলে বিরিয়ানি সিগন্যাল দেয়, এটা টোল 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 প্লাজা। টোল যে ব্রিজ টোল লাগে বাঙালি, কোনো কিছু ফ্রি চালাবে, ছোট একটা ব্রিজ, 2 মিনিটের ব্রিজ, ঠিক আছে। এখন টোল টোল কত এখানে? 150। আচ্ছা, 50 টাকা মোটর মাইক্রোবাসের জন্য 50 টাকা। গান শুনবো, দেখতে পাচ্ছি গাড়িটার জিপিএস সুবিধা আছে, কি কি সুবিধা আছে দেখি আমরা। মোটামুটি আধুনিক মনে হইতেছে আমার কাছে, যে ব্রেক, আর ওইখানে খুব ডিজিটাল মিটার দেখতে পাচ্ছি। এখন গাড়ি কত স্পিড চলতেছে? 30। এখন 30 স্পিডে চলতেছে গাড়ি, যেহেতু রোড ভিতরে রোড এবং অটো চলাফেরা করে, সেহেতু এটা খুব মোটামুটি স্লোতে চলাফেরা করছে 30-এ, কারণ এখানে খুব ফাস্টে যাওয়ার কোনো ওয়ে নাই। ওকে, এখন আমরা 30 স্পিডে চলতেছি। ওকে, ওয়েলকাম ব্যাক। এখন 30 স্পিড চলতেছি, মোটামুটি স্লো চলতেছি, বাট কই তো এখানে রোডটা একটু মোটামুটি প্রশস্ত, একটু বড় রোড, মানে এই চিপার তুলনায় একটু বাড়ছে। ওকে, এখন মনে হয় আমরা একটু ভালো রোড আছে। এখন স্পিড মনে একটু বেশি না, 34। ওকে, ঠিক আছে।
ঢাকা মেট্রো চ 56-53-42। পঞ্চবটি, আচ্ছা পঞ্চবটি আছে নারায়ণগঞ্জ। এখন আমরা মুন্সিগঞ্জ ডিস্ট্রিক্ট পার হয়ে নারায়ণগঞ্জ ডিস্ট্রিক্ট প্রবেশ করছি। নারায়ণগঞ্জ ডিস্ট্রিক্ট প্রবেশ করার পর বিক্রমপুর গেছি, বিক্রমপুর ছাড়া পড়ছি। এখন আমরা নারায়ণগঞ্জে এসে বসছি, নারায়ণগঞ্জের ভিতরে আসি। পিছনের লোকে কিছু কয় না, আপনার সামনের থেকে কিভাবে আলো কমে গেছে, এখন আমরা লাইটিং এর প্রবলেম হইতেছে, বাট আমার ক্যামেরা খুব ভালো, তাই এই লাইটও আপনাকে ভালো পাইতেছি। আমরা দেখি গাড়িটা আমরা ক্রস করতে পারি কিনা, ঠিক আছে। এখন আমরা ড্রাইভার সাহেব দেখি এই গাড়িটা ক্রস করতে পারেন কিনা। উনি হার মানছে, উনি ক্রস করতে পারবেন না। আমরা দেখে নেই তার চেহারা মারাও তিনি ক্রস করতে পারবেন না, পরে স্বীকার করে নিয়েছে বুদ্ধিমান। না আসলে আপনার কম্পিটিশন করা ঠিক না, গাড়ি কম্পিটিশন করতে গেলে অর্ধেক দুর্ঘটনা ঘটে যায়। হ্যাঁ, এটা আপনার বাসের ক্ষেত্রে বেশি ঘটে, মানে এক বাস অনেক বেশি কম্পিটিশন করার জন্যই আমরা অ্যাক্সিডেন্টের সম্মুখীন হই। বেশি করে নাম্বার যুক্ত বাস, এক নাম্বার আরেক নাম্বার দেখলে ক্রস করে সামনে যাওয়ার সময় দুর্ঘটনা ঘটে। তো এটা কখনোই করা উচিত না, তাই না? এটা না করাই ভালো। তবে মজা করে বলছেন, সামনে ছিল যেটা ক্রস করার সময় একটু মজা করো, কিছু না। তবে যেহেতু রাস্তা যাওয়ার জায়গা না, আসলে দুইটা গাড়ির বেশি যাওয়া যাবে না, একটা এই পারে একটা ওই পারে। তো বড় রাস্তা হলে একটু চান্স নেওয়া যেতে হয়তো। আচ্ছা, আমরা একটা চিপাগুলিতে ঢুকছি, পুরান ঢাকার চিপাগুলি, চাংখারপুল, কিন্তু আসলে এটা পঞ্চবটি, চাংখারপুল না। এখানে অটো আর সিএনজি অনেক বেশি, বাট জ্যাম নেই, জ্যাম জট তেমন নাই, লোকাল মানে মানুষজন তেমন নাই ঢাকা শহরের মতো, বাট একেবারে খারাপও না, মোটামুটি একটা মিডিয়াম সাইজের মানুষ। তবে এটা একটা অনিরাপদ অঞ্চল, এখানে সন্ত্রাস অনেক বসবাস করে, অনেক বাড়ি শুনছে এখানে ছিনতাইকারী, অনেকের ছিনতাইকারী ধরছে। তো এখানে যারা আসবেন সাবধান থাকবেন, কারণ এখানে ছিনতাইকারী আনাগোনা অনেক বেশি। ওকে, নিরাপদ না এলাকাটা, কারণ সামনে স্বামী মুসলমানের এলাকা, অনেক বিখ্যাত লোক, আমার সম্পর্কে না বললেই না। কই আসো না, ঘুমাইতেছো? হ্যাঁ, তুমি কিছু বর্ণনা দাও, রাস্তাঘাটের বর্ণনা দাও। রাস্তা, হ্যাঁ, রাস্তা, রাস্তাঘাটের লোকেশনের একটু বর্ণনা দাও। আচ্ছা, এটা হচ্ছে পঞ্চবটি চিপাগুলি। রাস্তাঘাট মোটামুটি বড় না, ছোট রাস্তা। আর এখানে ছোট ছোট যানবাহন চলাচল করে, যেমন রিক্সা, অটো, ভ্যান, এগুলো চলাচল করে, মাঝে মাঝে মাইক্রোবাস এবং প্রাইভেট কার চলাচল করে, এভাবে বলবা, ঠিক আছে? তবে রাস্তা খুব খারাপও না, বলা যায় না, বা খুব বেশি ভালো তাও না,
মাঝে মাঝে কিছু যেরকম মালবাহী ভ্যান আসে, ট্রাক আছে, তবে রিক্সা অনেক বেশি, অটো রিক্সা এবং রিক্সা। হ্যাঁ, অনেকটা পুরান ঢাকার স্টাইল এলাকাটা। অনেক দোকানপাট আছে। হ্যাঁ, ব্যবসা প্রতিষ্ঠানও ভালো আছে। হয়তো এখানে নিরাপত্তার একটা প্রবলেম আছে, কারণ এখানে অনেক সন্ত্রাসী কর্মকাণ্ড ঘটে আমরা জানি। তো ওখানে যদি কেউ আসেন হ্যাঁ। তো এখানে কিছু বিখ্যাত জায়গা আছে, আমি জানি যে পঞ্চবটির আশেপাশে সুন্দর সুন্দর জায়গা আছে। হ্যাঁ, পঞ্চবটি কিছু চাষাবাদ ভালো জায়গা আছে। ঠিক আছে, বর্ণনা দেখিস কি কি দেখছো তোমার আমি ব্লগে বানাই দেবো। এমনি তো আমাদের রাস্তা ভাঙ্গা, ভালো রাস্তা, ভালো রাস্তা। পিছনে একটা তার আছে, তারটা যেন না ধরে গ্লাসের সাথে, খেয়াল করে মনে করে দিচ্ছে। ওইটা কিন্তু ক্যামেরার তার, আবার ভালো যন্ত্রণা। সিসি ক্যামেরা আছে। হ্যাঁ, এই যে রেকর্ড হইতেছে সিসি ক্যামেরা, এটা সামনে, এটা পিছনে গাড়ি আছে। ও আচ্ছা, বুঝতে পারছি। আচ্ছা, আমরা সিসি ক্যামেরাটা দেখি, এখানে সিসি ক্যামেরা আছে ওর গাড়িতে। ও ঠিক আছে, আজানের সময়, মাগরিবের সময় হয়ে গেছে। যাক, আমরা চলে আসছি চাঙ্কারপুর। চাঙ্কারপুর না, এটা হচ্ছে আপনার না কোন এলাকার তুলনা করা যায়, ঠাটারি বাজার। ঠাটারি বাজার চলে আসছি। ঠাটারি বাজারের যেরকম এরকমই নারায়ণগঞ্জের এলাকাটা। ঠিক আছে, সাইদুল হাসান বাপ্পির 22তম শাহাদাত বার্ষিকীতে তার আত্মার মাগফিরাত করবেন কামনা করছি। আপনারা তার সবার আত্মার মাগফিরাত কামনা করে দিবেন। যাই হোক, এখন আমরা এই রোড দিয়ে চলবো। আমরা এই রোডটা যাবো না, এটা হচ্ছে 1 নম্বর রোড। হ্যাঁ, বন্ধ যাক, এখানে রাস্তা একটু বেটার মনে হয়। ঢাকা শহরে চলে আসছি, রাস্তা ভালো। এখানে সিমসাং ছোটোখাটো নগর, মানুষজন যদিও নাই, বাট সুন্দর। মানে এটা এখানে মানুষজন খুব গ্যাদারিং কম। যদি সন্ধ্যা হয়েছে মেবি এখানে দোকানপাট বন্ধ হয়ে যাচ্ছে, বাট অটো থাকবে। এটা আপনি অটো দেখলে কিন্তু আপনি বাংলাদেশে আছেন। যদি অন্য গ্রহতে মানুষ না অটো দেখবেন, তাহলে বুঝলেন বাংলাদেশ সিম্বল অটো। কিছু কিছু অটো আছে ভালো, মানে দেখতে অনেক সুন্দর লাগে আমার কাছে। হ্যাঁ, অনেক অন্য ইয়া থাকে, একজন বসে উড়ে, মানে জমিদার স্টাইল মনে হচ্ছে এরকম। এই যে টেম্পার ছাড়া সব গাড়ি আসলে বাদ করা দরকার। অটো অনেক টেম্পার থাকে না, ভাঙাচোরা থাকে, এগুলো তো রিক্স এবং রাস্তা সৌন্দর্যের উপর নষ্ট। হ্যাঁ, এগুলো আসলে বাদ দেওয়া দরকার। তবে তাদের নিরাপত্তার কথা ভাবা উচিত, কারণ তারা তো কাজকর্ম করে খায়, তাই না? ওরা তো কিনতে পারবে নতুন কিছু। অনেক বেকার, বেকারের কর্মসংস্থান হচ্ছে অনেক বেশি অটোর মাধ্যমে। আমরা দেখতে পাচ্ছি সন্ধ্যা হয়ে গেছে, সন্ধ্যা লাইট জ্বলতে সস্তা হচ্ছে দোকানপাটে। ঠিক আছে, পোলাবেন রাস্তা বের হয়েছে, কিছু পোলাবেন সাইকেল চালাতেছে। বিশ্ববিদ্যালয় সাইনবোর্ড দেওয়া আছে এখানে। তো বিশ্ববিদ্যালয় কই আমরা জানি না, কারণ বাংলাদেশে সাইনবোর্ড এক জায়গা থাকে, বিশ্ববিদ্যালয় এক জায়গা থাকে। এটা আসলে নিশ্চিত না, হইতেও পারে এখানে প্রাইভেট ইউনিভার্সিটি।
আমরা আছি নিতাইগঞ্জ। এখানে ছোট জমিদার বাড়ির মধ্যে দেখতে পাচ্ছি এটা মেবি মন্দির নাকি মন্দিরের মধ্যে লাগে, বাট অন্য কিছু হতে পারে, কোন সরকারি প্রতিষ্ঠান হতে পারে। পুরোনো বাড়ি। তো এখন নামার কোনো সুযোগ নাই, তারা নেমে দেখতাম ভিতরে কি আছে না আছে। আরেকদিন এসে নেমে দেখবো যে কি আছে না আছে। এখানে অনেক ট্রাকের স্ট্যান্ড মনে হয়, অনেক বড় ট্রাক রাখা আছে। ওকে, আমরা এখন অন্য রোডে বাম পাশে রোডে প্রবেশ করছি। রোড দিয়ে আমরা যাচ্ছি সোজা। আমরা যাচ্ছি সাইনবোর্ড রোড দিয়ে, সাইনবোর্ড দিয়ে হয়তো যাবো কোনাপাড়া। এখানে কি রেল ক্রসিং আছে? রেল ক্রসিং, আমরা রেল ক্রস করলাম। গাড়ির গতি কত? এখন 50 গতিতে আমরা যাচ্ছি। 50 স্পিড একটু বাড়ানো হয়েছে, কারণ রাস্তাটা একটু বেটার, অনেকটাই বেটার একটু না, কারণ এখানে রাস্তার স্পেস বড় এবং রাস্তাটা মনে হচ্ছে শক্তপোক্ত, ভাঙাচোরা নেই। তো এই কারণে একটু স্পিড বাড়ানো হয়েছে। ঢাকা শহরের মতো রাস্তা। এইসব রাস্তায় রিক্সা বা অটো না চালানো ভালো, কারণ রিক্স আছে। একটা গাড়ি খুব তাড়াতাড়ি চালানো, খুব স্লো চালায়, একটু ধাক্কা লাগলে প্রবলেম হতে পারে। দেখতে পাচ্ছি চাচা পিছনে উঠছে, সাহসী লোক, সাহসী লোক। Every day with you is magic. Every kiss is better than the last. It's a home I've never known, a place I know will last. আমরা আছি এডিআইটি বিল্ডিং রো, বঙ্গবন্ধু সড়ক, নারায়ণগঞ্জ। That make our hearts meet. It's like I can hardly breathe when you say my name. এখানে তোর মামা ভাড়া কত? কোন মামা কত ব্রিজ? পদ্ম ব্রিজের ওপার ভাঙা পর্যন্ত নয়, ভাঙা পদ্ম ব্রিজের ইয়াই মাঝের এপারে একবার, ওপার এপারে কত? এত। আমরা কথা বলতে বলতেই ঢাকায় চলে আসছি খুব অল্প সময়ের ভিতর। লেটস এনজয় ইট। For a lifetime I'll love you, two hearts, one beat. You whisper to me.